আজকে খুব হালিম খেতে মন চাচ্ছিল। তো আমার এমন একটা মন যে আমার যেটা খেতে মন চাই আমি চেষ্টা করি সেটা খাওয়ার জন্য। তো যেই কথা সেই কাজ, হাজব্যান্ডকে বললাম আমার হালিম খেতে মন চাচ্ছে। চলে আসলাম, এসে দুজনেই হালিম নিয়ে নিয়েছি। এখন হালিমটা খেয়ে নেব। তো আমার আসলে মনে হয় যে যখন যেটা মন চায় তখন সেটা যদি করতে পারতাম তো আমার থেকে হ্যাপি মনে হয় না আর কেউ থাকতো। বাট সবসময় তো সব কিছু করা সম্ভব না, চেষ্টা করি পূরণ করার জন্য। তো আমরা হালিম খেয়ে চলে এসেছি, আর এখন দেখেন রাত বাজে 12টা 5। তো এখন দেখানোর কারণ আমি দেখাচ্ছি। এই যে আমরা হালিম খেয়ে আসার পরে অনেকক্ষণ পরে আর কি 12টা 5 বেজে গেছে। অনেক সময় আমার হাজব্যান্ড দেখেন কি করতেছে। সে পুলি পিঠা বানাবে বলে নারকেল ভাঙছিল, কিন্তু হঠাৎ করে সেটা আর হবে না। এখন সে তেলের পিঠা বানাবে, তার পিঠা খাইতে মন চাচ্ছে এত রাতে। আর বিশেষ করে আমি আসলে পিঠা টিঠা বানাইতে পারি না খুব ভালো, এক কথায় বাবার বাড়ি থাকতে কখনো বানাইনি, তো পারবো কিভাবে। আর বিয়ের পরে তো দেখা যায় একাই থাকি স্বামীর বাসায় ঢাকাতে, তাহলে আবার শেখাবেটা কে? তো আমি ওইভাবে আসলে কখনো বানাইনি, পারিও নে। তো আমার হাজব্যান্ড আবার পিঠা বানাইতে পারে, সে সব রকম পিঠাই নাকি বানাইতে পারে। তো বললাম ঠিক আছে, তাহলে তোমার মন চাচ্ছে তোমাকে বানাই খেতে হবে, কিচ্ছু করার নেই। এখন দেখেন সে বানাচ্ছে, তা কতটা সুন্দর হচ্ছে, আমি একদম পুরো অবাক হয়ে গেছি যে ফুলে ফুলে একদম টেপা টেপা হচ্ছে। এই বিশেষ করে তেলের পিঠা ফুললে কিন্তু সেই দেখতে লাগে, আবার খেতেও মাশাআল্লাহ অসাধারণ লাগে। তো সে বানাচ্ছিল, আমি শুধু দাঁড়াইই ছিলাম, আমি কিছুই করিনি, সেই বানাচ্ছে। তো দেখেন কতটা সুন্দর পিঠাগুলো হচ্ছে, আমার খুব ভালো লেগেছে দেখে। দেখেন কিভাবে ফুলে উঠছে, দেখেন একদম। আরও যদি আমাদের একটু তেলটা কম হয়েছে, আমার মনে হয় তেলটা যদি বেশি দেওয়া হতো তো পুরো ফুলে ফুলে একদম বল হয়ে যেত। বল অলরেডি হয়ে গেছে, দেখেন কি ফুলা ফুলতেছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগছিল, তো আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করতেছিলাম। তা আর গরম গরম পিঠা খাচ্ছিলাম। পিঠা কিন্তু গরম গরম চুলোর পাশে বসে খাইতে অনেক মজা লাগে, যারা খান তারা জানেন। কারণ ঠান্ডা পিঠার একটা স্বাদ আর এই গরম গরম ফুদে খাওয়ার একটা স্বাদ কিন্তু আলাদা। তো আমি পাশে দাঁড়ায় খাচ্ছিলাম, শুধু আমি খাচ্ছিলাম না, আমার হাজব্যান্ডেরও খাওয়াচ্ছিলাম। আর সে 2 হাত দিয়ে পিঠা বানাচ্ছিল, আর আমি তাকে খাওয়াই দিচ্ছি, সাথে আমি নিজে খাচ্ছি। আমার মেয়ে অবশ্য আজকে ঘুমাই গেছে, অন্যদিন ঘুমায় না, কিন্তু আজকে ও ঘুমাই গেছে। দেখেন কি ফোলা ফুলতেছে পিঠা, অলরেডি বানানো শেষ, এখন বসে বসে খাবো, তারপরে আমাদের ঘুম। তো আমার হাজব্যান্ড এমনই করে, তার যখন যেটা মন চায়, বিশেষ করে রাতের বেলায় তার তা খেতে মন চায়, তখন সেটা করে দিতে হয়। তো এগুলো তো পারি না, সে নিজেই করে খাচ্ছে, তারপরেও খাবে। তো কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।